নমস্কার, আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দিনটা ছিল বৃহস্পতিবার। সুন্দর একটা দিন, দেখতে থাকুন। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর পরিষ্কার করে আমি আগে পুজো করে নিই। আমি বাবাই দুজনে মিলেই পুজোটা করি। সকালে যদি পুজোটা করে নেওয়া যায় তাহলে মনটা না ভীষণ ফ্রেশ থাকে। প্রত্যেক দিনই ঠাকুরকে ফুল, মালা, বেলপাতা ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। আজও তাই করেছি আমরা। পুজোর পরে আমি একটু পমের সাথে সময় কাটিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে সমস্ত কাজ শুরুর আগেই তো আমাকে চা করতেই হবে। না, চা যে আমি একা খাই তা কিন্তু নয়, বাবাইও খায়। চা বানিয়ে খাওয়াও হয়ে গেছে। তারপরে চলে আসলাম সারাদিনের রান্না করে নিতে। আজকে যেহেতু সকাল থেকেই বেশ তাড়া আছে, তাই দুবেলার রান্না একসাথেই করে নিতে হবে। আজকে ভাত বসিয়ে দিয়েছি। তারপর ফ্রিজে দেখলাম একটু চিকেন আছে, চিকেনটা করে নিতে হবে। যেহেতু আজকে চিকেন বানাবো, সেই মতো সমস্ত জিনিসপত্র রেডি করে নিতে হচ্ছে। তারপর ফ্রিজটা খুলে দেখলাম বেশ কিছুটা দুধ পড়ে আছে অনেক দিন ধরে। ভাবলাম একটু পায়েস বানিয়ে নিই, কারণ পায়েস খেতে বাবাই ভীষণ পছন্দ করে। না, আজকে কোনো জন্মদিন আমার বা বাবাইয়েরও নয়। আমরা এমনি কোনো কারণ ছাড়া পায়েস করে থাকি। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালি ঘরেই তাই হয়ে থাকে। মানে পায়েস করতে কোনো উপলক্ষ লাগে না। আজকে আর বাসনপত্র নিয়ে বেশি ঝামেলায় পড়তে হয়নি, কারণ আগের দিন রাত্রিবেলা আমি বেশ কিছুটা বাসন পরিষ্কার করেই রেখে দিয়েছিলাম, যাতে করে সকালবেলা আমাকে আর বেশি ঝামেলায় পড়তে না হয়। আমি এদিকে সবজি কাটছি আর বাবাইয়ের সাথে গল্প করছিলাম। বাবাই আর আমি কী কথা বলছিলাম সেটা আর এই মুহূর্তে মনে নেই। তবে ভিডিও এডিট করার সময় দেখলাম যে আমরা ওই সময় কিছু একটা কথাবার্তা বলছিলাম। ভাত হয়ে যাওয়ার পর গ্যাসেই আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। তারপর ইন্ডাকশানে চিকেনটা বানাচ্ছিলাম, কিন্তু দেখলাম বেশ কিছুটা সময় লাগছিল। তারপর যখন দেখলাম গ্যাসটা ফাঁকা হয়ে গেল, তখন চিকেনটা গ্যাসেই বসিয়ে দিলাম। গতকাল যেমন বাসনপত্র মেজে পরিষ্কার করে রেখেছিলাম ঠিকই, কিন্তু কোনো সবজিপাতি কেটে রাখিনি। সবজিপাতি কেটে রাখলে রান্না বেশ তাড়াতাড়ি হয়, তাই কি না বলুন তো আপনারা? আজ সকাল থেকেই পম এত চিৎকার করছে, বলে বোঝাতে পারবো না। ও কী করছে কে জানে, বোঝা বড় মুশকিল পমের আচরণগুলো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে হাতের কাজ শেষ করে রেডি হয়ে আমি আর বাবাই চলে আসলাম দোকানে। দোকানে যখন আসি প্রায় 7টা মতো বেজে গিয়েছিল। গতকাল দোকান খুলতে না বেশ অনেকখানি দেরি হয়ে গিয়েছিল, কারণ ঘুম থেকেই তো উঠলাম 6টা সাড়ে 6টার দিকে। তাহলে আর কি করে তাড়াহুড়ো করে আসবো বলুন তো? যেদিন করে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়, বাড়ির সকলে সেদিনকে পড়ে পড়ে ঘুমোয়। কারুর একটু মনে হয় না যে সকালে উঠে আমাকে 1 কাপ চা বানিয়ে দেবে। না, মজা করছিলাম। বাবাই মাঝে মধ্যে এটা করেই থাকে আমার জন্য। আজ অনেক দিন পর দোকানে গিয়ে ফাঁকা সময় পেয়ে একটু ডায়েরি লিখছিলাম। অনেক দিন পরেই আমি ডায়েরি লিখতে বসলাম, জানেন তো। মনের রাগ, দুঃখ, কষ্ট, অভিমান সমস্ত কিছুই আমি ডায়েরিতে লিখে রাখতাম। যত দিন যাচ্ছে কেন জানি না, আপনজন অর্থাৎ যাদের সাথে রক্তের সম্পর্ক আছে, তাদের থেকে আমি ক্রমশ দূরে সরে যাচ্ছি। তার কারণ কিন্তু একটাই, তাদের আচরণ। যে জায়গায় আমি একবার দুঃখ পাই, সেই জায়গাটা আমি সারা জীবনের জন্যই বন্ধ করে দিই। এখন বাজে সকাল 10টা। তো আমি দোকানে গিয়েছিলাম, দোকান থেকে আবার বাড়ি চলে আসলাম।
কী ভাবছেন অসময় বাড়ি কেন? বলছি কিছুক্ষণ পর রেডি হয়ে আমি বেরোবো। কোথায় বেরোবো চলুন নিয়ে যাই আপনাদের। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি। আজ এই কাজটা করার জন্য বাবাই আমাকে বেশ কিছুদিন ধরেই বলছিল, কিন্তু আমি একটা দিনও ফাঁকা ছিলাম না যে আমি ওর কাজটা করে দেব। ঘর থেকে যখন কোনো জায়গায় বেরোই তখন বাপিকে আর ঈশ্বরকে মনে মনে স্মরণ করে বেরিয়ে যাই। তো বাড়ি থেকে রেডি হয়ে বেরোলাম। এখন যাব একটু যাদবপুরে। যাদবপুর আমার একটু দরকার আছে, ওখানেই এখন যাব। এখন বাজে হচ্ছে 10:30। তো চলুন গিয়ে কি করি, এক্স্যাক্টলি আমি কি কাজে যাদবপুর যাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব, সাথে থাকুন। ঠান্ডা হয়তো একেবারেই বিদায় নিয়ে পড়েছে, কারণ আজ রাস্তায় বেশ কিছু লোকজনকে দেখলাম ছাতা নিয়ে বেরিয়েছে। না, ঠান্ডা বিদায়ের কারণ ছাতা যে একেবারেই তা নয়। আমার মনে হলো, তাই বললাম, এবার যে সোয়েটার পাতিগুলো তুলে ফেলার পালা চলে এলো। যে ইউনিয়ন ব্যাংক রয়েছে আমি ওইখানেই গিয়েছিলাম, ওখানেই আমার দরকার ছিল। ব্যাংক থেকে যখন বেরোলাম তখন প্রায় 2টো মতো বেজে গিয়েছিল। এত খিদে পেয়েছিল, ভাবলাম যাই একটু হিন্দুস্তান সুইটসে ঘুরে আসি। আমি তো ওখান থেকে মিষ্টি তো খেলাম, তারপর বাড়ির জন্যও নিয়ে আসলাম। বর্তমানে জিনিসপত্রের কি দাম বেড়ে যাচ্ছে, তাই না? গত 1 বছর আগে যে মিষ্টিটা আমি খেয়েছিলাম 30 টাকা পিস ছিল, এখন সেটা দেখলাম 45 টাকা পিস হয়ে গেছে। যাই হোক, চলে আসলাম আমি বাড়িতে। এই যে একজন দেখছেন দরজার ভিতর থেকে কেমন উঁকি মারছে, ব্যাস এই আমাকে পেল, এবার গল্প শুরু। দুপুরে বাড়ি এসে লাঞ্চ করে আমি বেশ অনেকক্ষণ আজ ঘুমোচ্ছিলাম। ঘুমের একটাই কারণ, প্রচণ্ড মাথা ধরেছিল, বুঝতে পারলাম না কেন, হয়তো রোদে এতক্ষণ ঘোরার জন্যও হতে পারে। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম 8টা বাজে। রান্না যেহেতু সকালেই করে নিয়েছিলাম তাই সেই চাপটা আর ছিল না। বাবাই আজ বাড়ি ছিল, তাই বিকেলবেলা ও গিয়েছিল দোকানে। রাতে ডিনার করে বাইরের পোষ্যদের খাওয়া দাওয়া করিয়ে আমি আর বাবাই বেরিয়েছিলাম একটু বাইরে ঘুরতে। সারাদিনই তো দুজনার কাজে ব্যস্ত থাকি, তাই আলাদা করে না আর নিজেদের জন্য সময় বের করা হয় না। সেই জন্যই ভাবলাম দুজনে একটু ঘুরে আসি। বেশি দূর যাইনি, এই কামালগাছি বাইপাস অবধিই গিয়েছিলাম, তারপর বাড়ি চলে আসলাম। আমি এই কাটিংয়ের কাজ যখন করছিলাম তখন বাজে প্রায় রাত 2টো। যেহেতু সন্ধে 8টা অবধি ঘুমিয়েছি তাই ঘুম আসছিল না। কাটিংয়ের কাজ নিয়ে বসার আগে আমি আগামী দিনের জন্য রান্নাঘরের সমস্ত কাজ করে রাখলাম। পরের দিন কি রান্না হবে সেই মতো সবজিপাতিও সমস্ত কিছু কেটে রাখলাম। বিয়ের আগে আমি কোনো রান্নাই করতে পারতাম না। বলতে পারেন আমার রান্নার সমস্ত হাতেখড়ি আমার শাশুড়ি মা ও আমার স্বামী বাবাইয়ের কাছ থেকে। ওনারা না আমাকে অনেক সাহায্য করেছেন এই রান্নার জন্য। তো আজ সারা দিন আমার এইভাবেই কাটলো, যার কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যেটা ভুলে যাবেন না সেটা হলো আপনাদের মুখে হাসি রাখতে। আজ তবে চলি, টাটা অ্যান্ড গুড নাইট।